নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। খোদ হাসপাতালের অন্দর ডেঙ্গুর আতুরঘর, জমা জল পরিষ্কারের বিষয়ে সুপারকে স্মারকলিপি প্রাক্তন পঞ্চায়েত সদস্যর। ব্যবসায়ী অপহরণের প্রচেষ্টা, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, আহতের সাথে সাক্ষাৎ বিধায়কের। এখন আসছে বিস্তারিত খবরে। জমা জলই ডেঙ্গুর আঁতুড়ঘর, তবে এবার সেই জমা জলেরই হদিশ মিলল চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে। পরিষ্কারের বিষয়ে উদাসীন সংশ্লিষ্ট দপ্তর। অবশেষে সুপারকে স্মারকলিপি প্রদান কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্যের। জমা জলই ডেঙ্গুর আতুরঘর, তবে এবার সেই জমা জলেরই ঠিকানা মিলল হাসপাতালের ভেতরে। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহীবাগান এলাকার এক ব্যক্তি জ্বর নিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। এদিন সকালে কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিআরপি কর্মীরা ডেঙ্গু আক্রান্তের বাড়িতে উপস্থিত হয়ে মশা দমনের স্প্রে করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির চিকিৎসা শুরু হয় গত শুক্রবার থেকেই। হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে তাকে ভর্তি করতে নিয়ে আসেন স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত সদস্য অজয় মহান্তি। বর্তমানে প্রায় সুস্থ হয়ে উঠেছেন ডেঙ্গু আক্রান্ত ওই ব্যক্তি, তবে বিপত্তি অন্য জায়গায়। রোগী সুস্থ হয়ে উঠলেও হাসপাতালই যেন ডেঙ্গুর আতুরঘর। অভিযোগ, ওই ওয়ার্ডে থাকা পানীয় জলের বেসিনে দীর্ঘদিন ধরেই রয়েছে জল জমা। হাসপাতালে চিকিৎসারত রোগী থেকে রোগীর পরিজন সকলে অবাধে সেখান থেকেই গ্রহণ করছেন পানীয় জল। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। এ বিষয়ে তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করান অজয় মহান্তি, তবে পরিচ্ছন্নের উদ্যোগ বেশ বাউদলে। তাই দেখেই অবশেষে তিনি দ্বারস্থ হন হাসপাতাল সুপারের। এ বিষয়ে তিনি একটি এদিন স্মারকলিপিও জমা দেন সুপারকে। অবিলম্বে ওই পানীয় জলের বেসিন পরিষ্কার করার ব্যবস্থা গ্রহীত হবে বলেই জানান হাসপাতাল সুপার। এ বিষয়ে অজয় মহান্তি বলেন, এত বড় একটা বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। যারা দায়িত্বে রয়েছেন তারা কোনো কাজই করেন না, আসেন যান মাইনে পান। গত শুক্রবার আমাদের এলাকা থেকে আমি একটা ভাইকে ভর্তি করেছিলাম তার জ্বর নিয়ে, এবং তারা রক্ত টেস্ট করে দেখা যায় তার ডেঙ্গু। সে সেই হিসাবে ট্রিটমেন্ট হচ্ছে আজ অবধি। তো আমি শুক্রবারে এসে দেখেছিলাম যে আমাদের এখানকার যে ওয়ার্ডে আমার ভাই ভর্তি আছে সেই ওয়ার্ডে একটি বেসিন আছে যেখান থেকে মানে সমস্ত রুগীরা পানীয় জল ব্যবহার করে। সেই বেসিন কিন্তু জলে পুরো ভরে আছে। আমরা তো ভেবেছিলাম যে কোনোভাবে পাইপটা জামে গেছে বলে ভর্তি ওটা আছে, কিন্তু আজ অবধি আমি দেখছি জলটা জমে আছে। আর আমরা যতদূর জানি যে জমা জলে ডেঙ্গু লার্ভা তৈরি হয় এবং ডেঙ্গু মশা জন্মায়। তাহলে যদি এইখানেই ডেঙ্গু মশা জন্মাচ্ছে, তাহলে আমরা সিভিল হসপিটালে কীভাবে ডেঙ্গু রুগীকে ট্রিটমেন্ট করব? তার জন্যই আজকে আমি সুপারকে জানাতে গেলাম যে আপনারা ডেঙ্গুর ট্রিটমেন্ট করছেন হসপিটালে, কিন্তু ডেঙ্গুর আতুরঘর তো আপনাদের হসপিটালের ভেতরেই আছে। ইমিডিয়েটলি আপনারা অ্যাকশান নেন, এই যত জলগুলো জমে আছে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা করেন। সুপার সাহেব আমার অভিযোগ গ্রহণ করেছে এবং উনি ওয়ার্ডের কাউকে ডেকে বলেছে যে আমরা ওই জায়গাটা পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে উনি বলছে ওইখানকার যে পরিষ্কার করার ভিডিও সেটাও আমাদের দেবে। অবশ্যই দেখাশোনার দায়িত্ব যারা আছে তারা পুরো কেয়ারলেস, তারা কোনো কাজ করে না, তারা আসে যায় মাইনে পায়, এইটুকুই কাজ করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গরমকে থোড়াই কেয়ার। সপ্তাহের প্রথম দিনেই পুজো দিয়ে প্রচারে হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড় বিধানসভা এলাকায় দলীয় কর্মী সমর্থক সহযোগে এদিন প্রচার সারেন রচনা। গরমের তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছে, কিন্তু তাতেও প্রচারে খামতি নেই হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির। সপ্তাহের প্রথম দিনে বলাগড় বিধানসভা এলাকায় রোড শো করে জনসংযোগ সারলেন তিনি। প্রথমে মগরাজ ড্যামরা এলাকায় দুটি মন্দিরে পুজো দেন। এরপর সেখান থেকে হুটখোলা জেপে করে চন্দ্রহাটি ১ ও চন্দ্রহাটি ২ এর বিভিন্ন এলাকায় প্রচার সারেন। রচনা ব্যানার্জি আসছেন শুনে এলাকার মানুষ সকাল থেকেই এদিন রাস্তার পাশে ভিড় জমিয়েছিলেন। এবং আমাদের সবাইকে আপনাদেরকে আশীর্বাদ করতে হবে, আপনাদের সুখ দুঃখ যাতে ভাগ করে নিতে পারি এবং আপনাদের সাথে যাতে একসাথে পথ চলতে পারি। পারো তো? জয় বাংলা। আপনাদের সকলের সাথে নিশ্চয়ই
যদি জয়ী হতে পারি, যদি আসতে পারি, তাহলে আমাদের আপনাদের সকলের কথা শোনা, আপনাদের সকলের সাথে বসা, কথা বলা, একসাথে পথ চলা শুরু হবে। ঠিক আছে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলীয় প্রতীক সংবলিত লাল নিশান উড়িয়ে দলীয় কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার সারলেন হুগলি ও আরামবাগ লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থীদ্বয় মনোদীপ ঘোষ ও বিপ্লব মৈত্র। দলীয় প্রতীক সম্বলিত লাল নিশান উড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার চালালেন হুগলি লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ। এদিন সিঙ্গুরের কল্পনা সিনেমা হল ধার থেকে শুরু হয় এই প্রচার। সিঙ্গুরের 2 নম্বর পঞ্চায়েতের মুসলিম পাড়া, 12 হাত কালীতলা, বুড়াশান্তি, গোপালনগর পূর্বপাড়া, নতুন বাজার হয়ে সিঙ্গুর বাজারে এসে শেষ হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য আব্দুল হাই এবং সৌমিত্র চ্যাটার্জি সহ সিঙ্গুরের 2 এরিয়া কমিটির সম্পাদক ও দলীয় কর্মী সমর্থকরা। এদিন পায়ে হেঁটেই মূলত প্রচার সারেন প্রার্থী। একই সাথে আরামবাগ লোকসভার বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র এদিন পায়ে হেঁটেই প্রচার সারেন। দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। তৃণমূল বিজেপির গোপন আতাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা তোলা, বাজারের ওষুধ বীজ ওষুধ খাওয়ানো হলো কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা তোলা, বাজারে বীজ ওষুধ খাওয়ানো হলো কেন? বিজেপি তৃণমূল জবাব দাও। নির্বাচনী বন্ডে কোটি কোটি তোলা নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো কেন? টিএমসি জবাব দাও। নির্বাচনী বন্ডে কোটি কোটি টাকা তোলা নিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হলো কেন? তৃণমূল জবাব দাও। জবাব সবাই দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যবসায়ী অপহরণের প্রচেষ্টা, সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, আহতের সাথে সাক্ষাৎ বিধায়কের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpoint school527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজে টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানতেজের শান্তিনিকেতন বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। দিনে দুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় পুলিশের হাতে এলো সিসিটিভি ফুটেজ। আহত ব্যবসায়ী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ পায়।
এদিন আহত ওই ব্যবসায়ীর সাথে হাসপাতালে সাক্ষাৎ করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিনে দুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছিল গতকাল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। বর্তমানে তিনি চুঁচুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আজ মৃণালকে দেখতে ওই হাসপাতালে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি মৃণালের সাথে কথা বলেন। ঘটনায় বা পা ভাঙে মৃণালের। চিকিৎসা সংক্রান্ত বিষয়েও খোঁজ খবর নেন বিধায়ক। এরপর বিধায়ক পৌঁছে যান ঘটনাস্থল সুগারদার অমরপুর এলাকায়। একই সময়ে সেখানে উপস্থিত হয়েছিল কোলবা থানার পুলিশও। সেখানে একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে, যে ফুটেজে দেখা যাচ্ছে জনা কয়েক ব্যক্তি মৃণালকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই ঘটনায় দুষ্কৃতীদের দৌরাত্ম্যের জন্য হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে দায়ী করেছেন বিধায়ক অসিত মজুমদার। 11টার পর থেকে আমি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে পুরো মানুষের নিরাপত্তার জন্য যা যা করার করা হয়েছে। যারা ব্যবসায়ীদের উপর অত্যাচার করত, ছোট ছোট ব্যবসায়ীদের অত্যাচার করত, গুন্ডামি করত, মস্তানি করত, পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে তাদেরকে অনেকটা ভালো করা হয়েছে। আবার অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। লকেট চট্টোপাধ্যায় যেদিন ব্যান্ডেল পিপিতে যে গুন্ডাদের পক্ষে কথা বলেছে এবং লালার মাকে নিয়ে ডেপুটেশন দিয়েছে, আমার কাছে খবর আছে ও গুন্ডা মস্তানদের সাথে আলাদা মিট করেছে যে তোমরা অশান্তি পাকাও। আমি মানুষের মধ্যে এই কথা বলবো, কোনো রাজনৈতিক দলের উচিত না কোনো গুন্ডা মস্তানকে প্রশ্রয় দেয়া। সমাজের মানুষ শান্তি চায়, ব্যবসাদাররা ভালো ব্যবসা করবে, শান্তি যদি থাকে। একটা সুপরির ব্যবসায়ী তাকে এইভাবে বিনা কারণে তুলে নিয়ে যে বলছে দাদা ডাকছে, কে দাদা? দাদা তো সরকার, সরকারের বাইরে আবার দাদাকে। আমি বড় বড় দাদাকে দেখেছি, এ সমস্ত তো চুনোপুটি। এগুলোকে সাহায্য করা কোনো ব্যাপার না। সমাজে কাজ করে খাও, গুন্ডামি মস্তানি করা যাবে না। আর যেসব ব্যবসাদাররা এই গুন্ডাদের সাপোর্ট করছে তারাও গুন্ডার সমান। কোনো ব্যবসাদার যদি গুন্ডাদের টাকা দেয় সেও গুন্ডার সমান। আমরা সবটাই দেখব। এবং লকেট চট্টোপাধ্যায় যে গুন্ডাদের জন্য গেছে, কালকে রাত্রে থেকে লালা ব্যবসাদারদের ফোন করছে, মানুষকে চমকাচ্ছে, এ সব দায়িত্ব লকেটকে নিতে হবে। আমি আজকেই নির্বাচন কমিশনে জানাবো যে লকেট গুন্ডা মস্তানদের প্রশ্রয় দিচ্ছে, সেই সাহসে এরা মানুষের উপর অত্যাচার শুরু করছে। অবশ্যই আতঙ্কিত তিনি, একা কেন, সব ব্যবসাদারই আতঙ্কিত হবে। একটা ব্যবসাদারকে যদি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়, সব ব্যবসাদারই আতঙ্ক হবে। এই আতঙ্ক বাংলায় চলবে না, তার জন্য যা যা করার আমি করছি। অন্যদিকে অভিযোগ উড়িয়েছেন বিজেপির নির্বাচনী কমিটির আহ্বায়ক সুবীর নাগ। দেখুন, সারা পশ্চিমবঙ্গ মানুষ জানে দুষ্কৃতীরা তাদের পক্ষে আছে। ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তাদের পুলিশ বিনা কারণে মিথ্যে মামলায় রোজ হেনস্থা করে। আমি গত জানুয়ারি মাসে, মানে প্রায় 4 বছর রাজ্যের বিভিন্ন জেলায় দায়িত্ব থাকার পর আমি গত 20শে জানুয়ারি হুগলি লোকসভার দায়িত্বে ফিরে এসেছি। মাত্র মাস 2 হবে, তার মধ্যে পুলিশ আমার নামে দুখানা কেস করেছে।
তাহলে যে পুলিশ ভারতীয় জনতা পার্টির নিষ্কলঙ্ক নেতাদের নামে প্রতি মুহূর্তে কেস করে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি রক্ষা করতে পারছে না। ভারতীয় জনতা পার্টি দুষ্কৃতীদের রক্ষা করবে কোন ক্ষমতায়, কোন বলে? তাই সর্বৈব মিথ্যে কথা। দুষ্কৃতি যা আছে সারা পশ্চিমবঙ্গে শুধুমাত্র শাসক দলেই আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই সুরক্ষিত নয়, তো ভারতীয় জনতা পার্টির পক্ষে দুষ্কৃতরা আসবে কেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর তেলিনীপাড়া মাদ্রাসা আরাবিয়া হানফিয়া কাসেনুল উলুম মসজিদের সামনে এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। ভদ্রেশ্বর তেলিনীপাড়ার মাদ্রাসা আরবিয়া ফানসিয়া কাসেনুল উলুম মসজিদের সামনে এলাকাবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। বর্তমানে চলছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র রমজান মাস। সারাদিন উপবাসের পর বিকেলে উপবাস ভঙ্গের পোশাকি নাম ইফতার পার্টি। স্থানীয় বাসিন্দারা এই ইফতার পার্টির আয়োজন করেছিলেন এদিন মহা সাড়ম্বরে। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, পৌর প্রধান প্রলয় চক্রবর্তী, উপপৌর প্রধান ফিরোজ খান, সিআইসি প্রকাশ গোস্বামী, চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। আর এটা আমাদের অনেক পবিত্র মাস। এই পবিত্র মাসে আমরা 30টা রোজা করি। এইটা আমি পুরো ইন্ডিয়ার জন্য করব কি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমার ওয়ার্ডের আর ওভারঅল আমার পুরো 22টা ওয়ার্ডের লোক যা আছে ওদের আশীর্বাদে এই প্রোগ্রামটা হচ্ছে। আমি ভদ্রেশ্বরবাসীদের এটাই বলবো, আল্লাহ কাছে ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। খোদ হাসপাতালের অন্দর ডেঙ্গুর আতুরঘর, জমা জল পরিষ্কারের বিষয়ে সুপারকে স্মারকলিপি প্রাক্তন পঞ্চায়েত সদস্যর। ব্যবসায়ী অপহরণের প্রচেষ্টার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে, আহতের সাথে সাক্ষাৎ বিধায়কের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।